হ্যালো, ওয়েলকাম টু ডাব্লিউ প্রেপ। আমি অর্পণ দে। ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি 2026 যে এক্সাম হয়েছে 8 তারিখ, অর্থাৎ গত 8ই মার্চ, তার কাট অফ কত হবে বা সেফ স্কোরই বা কত হবে সেই বিষয়ে আজ আলোচনা করব। এবারে তোমাদের মনে হতেই পারে, স্যার এতদিন পরে কেন? কারণ এর তো অনেক দিন আগেই হয়ে গেছে পরীক্ষা এবং অনেক ইনস্টিটিউটই এই নিয়ে ভিডিও করে ফেলেছেন। কারণ একটাই, আমরা তোমাদের তথ্যভিত্তিক একটা এক্সপেক্টেড কাট অফ দিতে চেয়েছিলাম। আমরা বিভিন্ন জেলার বিভিন্ন স্টুডেন্টদের কাছ থেকে তাদের কোশ্চেন লেভেল সম্পর্কে জিজ্ঞেস করেছি, কেমন কম্পিটিশন হতে পারে সেই ডেটা অ্যানালিসিস করেছি। আমরা বিভিন্ন স্টুডেন্টদের কাছ থেকে তাদের এক্সপেক্টেড স্কোর জিজ্ঞেস করেছি। তারপর আমরা একটা এক্সপেক্টেড কাট অফ তোমাদের সামনে আনতে চলেছি। এ বিষয়ে বলে রাখা দরকার, ডাব্লিউবিএসএসসির কোশ্চেন কিন্তু মডারেট হয়েছে, অর্থাৎ গ্রুপ সি লেভেলের থেকে যে পরীক্ষা আগে হয়ে গেছিলো 1 তারিখ, তার থেকে যথেষ্ট টাফ কোশ্চেন এসছে এবং ইস্টার্ন জোনে কিন্তু সবচেয়ে বেশি টাফ কম্পিটিশন হবে। এই দুটো মনে রেখো। কিছু কিছু কোশ্চেন খুব ভালো এসেছিলো, যেমন ইতিহাসে এসেছিল ভারতের মানচিত্র প্রথম কে এঁকেছিলেন, যেটা জেমস রেনেল উত্তর হবে। যথারীতি পড়াশোনা না করলে কিন্তু এটা করে আসা সম্ভব নয়। তাছাড়া প্রথম স্বর্ণপদক জয়ী, যেমন ওটা উত্তর হতো অভিনব বিন্দা 2008 সালে। এগুলো বেশ টাফ কোশ্চেন জিকে থেকে এসেছিলো, অর্থাৎ জিকেতে আমরা বলতে পারি বেশ মডারেট কোশ্চেন এসেছিলো। কিন্তু এটাও মনে রাখো, ম্যাথ যথেষ্ট ইজি পড়েছিল, ম্যাথ এবং রিজনিংও কিন্তু যথেষ্ট ইজি পড়েছিল। কিন্তু এটাও মনে রাখতে হবে, 2-3টে কোশ্চেন এমনই এসছে, যেমন বালুচরী শাড়ির উৎপত্তি কোথায়, এই নিয়ে কিন্তু অনেকের মনে অনেক প্রশ্ন আছে। তারপরে একটা রিজনিংয়ের অঙ্ক, ওটা আন্ট হবে না মাদার হবে, ওইটা নিয়ে এই সব কোশ্চেনগুলো 2-3টে কোশ্চেন কিন্তু চ্যালেঞ্জ হতে চলেছে। যেমন আরেকটা কোশ্চেন হচ্ছে কম্পিউটারের, তোমার ওয়েব পেজটাকে ওটা ব্রাউজিং হবে না তোমার নেভিগেটিং হবে। তো এই 2-3টে কোশ্চেন কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে। তো এত কিছু অ্যানালিসিস করার পরও আমি বলতে চলেছি যে ইস্টার্ন লেভেল কিন্তু টাফ কম্পিটিশান দেবে, তার থেকে যারা নর্দার্ন জোনে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে তাদের পক্ষে অনেকটাই ইজি হবে। এবার সরাসরি বেশি কথা না বলে চলে আসা দরকার যে কাট অফ কত যেতে পারে। হ্যাঁ, তার আগে বলে রাখি, আমরা এই ডাব্লিউবি প্রেপ চ্যানেলে আমরা পুলিশের পরীক্ষার প্রস্তুতি দিয়ে থাকি। এখানে সব সাবজেক্টের পুলিশের পরীক্ষার যা যা দরকার ইউটিউব চ্যানেল সম্পূর্ণ বিনামূল্যে এখন প্রস্তুতি দেওয়া হয়। তোমরা যারা চাও তারা কিন্তু অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, এবং কন্টিনিউয়াসলি আমাদের সাথে জুড়ে থাকো। তোমাদের পুলিশের প্রস্তুতির সেরা ঠিকানা হতে চলেছে ডাব্লিউবি প্রেপ। চলো এগিয়ে যায়। জেনারেল কাট অফ যেটা আমরা আশা করছি 37 থেকে 38 হতে পারে, ম্যাক্সিমাম 37 থেকে 38 হতে পারে ইস্টার্ন জোনে। ওবিসি হলে সেটা হয়তো 35 থেকে 36, ইডাব্লিউএস 34, এসসি এসটিও ওরকম 34 থেকে 35, বা এসটির জন্য শুধু এসটির জন্য, এবং এসটির জন্য সেটা হতে পারে 30 থেকে 32। এইটা হচ্ছে সিনারিও। এবার তোমরা বলো, অবশ্যই কমেন্ট করো তোমরা কে কটা ঠিক করেছো এবং তোমাদের কীরকম কি উত্তর এসছে, এবং তোমাদের এক্সপেক্টেড স্কোর কত, এবং তোমাদের ডাউট থাকলো সেটাও অবশ্য কমেন্ট করে জানিও। ধন্যবাদ, আজকে এতটুকুই থাকলো। আর অবশ্যই কিছু কোয়ারিজ থাকলে এই কমেন্টের নিচে জানাও, আমরা সেটা সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।